আসসালামু আলাইকুম। প্রাণপ্রিয় এসএসসি রিভিশন প্লাস নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আপনারা এসএসসি ফিজিক্স শেখা শুরু করছেন। যদি এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এবং আপনাদের ফ্রেন্ডদের মাঝে চ্যানেলটি শেয়ার করে দেবেন। পাশাপাশি পাশাপাশি আপনি যে শেখা শুরু করে দিয়েছেন, অবশ্যই এসএসসি ফিজিক্স বেসিক টু প্রো লেভেলের এই কোর্সটি আপনি ওসমান ইজি মেথড ইউটিউব চ্যানেল থেকে বেসিক টু প্রো এই কোর্সটি আপনি একদম ফার্স্ট ভিডিও থেকে দেখা শুরু করবেন। ফার্স্ট ভিডিও থেকে আপনি যদি ফার্স্ট ভিডিও থেকে সবগুলো ক্লাস কন্টিনিউ করেন, শিখতে থাকেন, তাহলে ইনশাল্লাহ আপনাকে ফিজিক্সে কেউ আটকাতে পারবে না। আপনি ফিজিক্স সেই পেয়ে যাবেন ইনশাল্লাহ। অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখবেন। আজকে আমরা একটা ইন্টারেস্টিং টপিক শিখব। সেটা হচ্ছে আমরা বলে থাকি সব সময় বলি, মানে আমরা সব সময় বলে থাকি, কি বলে থাকি? আমরা বলি কিন্তু যে ত্বরণ শূন্য হয়, সমবেগের ক্ষেত্রে ত্বরণ শূন্য হয়। সমবেগে যদি কোনো একটা গাড়ি চলে তখন ত্বরণ শূন্য হয়। বিকজ কেন, কিভাবে, কি জন্য হয় সেটা আমরা দেখব। তাহলে সমবেগে আমরা যদি বলি সমবেগে চলমান কোনো বস্তুর, গাড়ি তো একটা বস্তু, কোনো বস্তুর ত্বরণ শূন্য হওয়ার কারণ এটা এখন আমরা শিখব। যে সমবেগে চলমান কোনো একটা বস্তু ত্বরণ শূন্য হয় কি জন্য, এটা এখন আমরা শিখবো ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে আপনারা দেখেন সমবেগ, একটা জিনিস সমবেগ দিবেন কোনো একটা বস্তুর আদি বেগ এবং শেষ বেগ যদি সমান হয় তখন আমরা বলি সমবেগ। সমবেগ কাকে বলে? কোনো একটা বস্তুর আদি বেগ এবং শেষ বেগ যদি সমান হয় তখন আমরা বলবো কি? সমবেগ। তাহলে সমবেগ আদি বেগ, তাহলে আমরা যদি বলি সমবেগের ক্ষেত্রে তাহলে সমবেগের ক্ষেত্রে আপনারা কি বলবেন? আদি বেগ আর শেষ বেগ কি সমান, আদি বেগ আর শেষ বেগ সমান। তাহলে ত্বরণ নির্ণয় করার সূত্র এটা লিখবো, আমরা জানি যে ত্বরণ নির্ণয় করার সূত্র a is equal to v minus u divided by t। এটা কিন্তু আমরা জানি a is equal to v minus u divided by t। তাহলে সমবেগের ক্ষেত্রে আদি বেগ এবং শেষ বেগ কি ইজ ইকুয়াল। তাহলে a is equal to আমি v জায়গায় ইউর জায়গায় v লিখতে পারি, ইউর জায়গায় কি লিখতে পারি? v ডিভাইডেড বাই কত? t। তাহলে a is equal to 0 ডিভাইডেড বাই t। তাহলে 0 t দ্বারা 0 কে মানে এটা ভাগ করলে ফলাফল আসবে কত? 0 মিটার সেকেন্ড ইনভার্স 2, 0 মিটার সেকেন্ড ইনভার্স 2। তাহলে আমরা